গাইস, এত দুষ্টু বিড়ালটা আমি ঠিক মতো টুকটা দিতে পারছি না। তো এই বিড়ালটা অনেক দুষ্টু বাজি। তো ক্যামেরা দেখলে পালা যায়, হ্যাঁ জানি না। তো আজকে বিড়ালের সম্পর্কেই কথা বলতে চাচ্ছি। তো মাস্ট বি তোমরা অনেকে কমেন্ট করছো আমাকে যে বিড়াল পালার জন্য কি কি করতে হয়, বিড়ালকে কোখানে ওয়াশরুম করতে হবে, কোখানে কি খাওয়াতে হবে, সেটা আমার কাছে সব তথ্য আছে। এবং বড় হলে কি খাওয়াতে হবে, ক্যাট ফুড অর কি খাওয়াতে হবে, তারপর যেরকম আবার বিড়াল ছোট বিড়াল থাকলে তো অবভিয়াসলি সারাদিন মেনটেন করতে হবে। এরকম আমার মতো সারাদিন শুধু মেনটেন থাকতে হবে, ওর উপরে ওর সাথে শুধু খেলতে হবে, তো তাহলে ও ফ্রেন্ডলি হবে সবসময়। তো আমি ওকে একটু চেপে রাখতেছি যাতে আপনারা ওর সাউন্ড, ওর সব কিছু শুনতে পান, দেন ওরা ওকে দেখতেও পান। তো ফার্স্টে আমি দেখাই নিলাম বিড়াল। তো বিড়ালের ভিডিও বানাচ্ছি যেহেতু, তো বিড়ালের নাম তো আমি বলেই দিয়েছি পুপি। তো তোমরা যেরকম একটা নাম লিখে দিবা, তোমরা মিনিও রাখতে পারো, পুপি রাখতে পারো, সোনা রাখতে পারো, সব কিছুই রাখতে পারো। ইটস ইয়োর পার্সোনাল ব্যাপার, তোমাদের পার্সোনাল ব্যাপার। এটা তুমি কি নাম রাখবে সেটা তোমাদের পার্সোনাল। তোমরা প্রিয় রাখতে পারো, সুন্দর লাগবে নামটা। তো তোমরা ছেলে অ্যান্ড মেয়েদের মধ্যে পার্থক্য একটা আছে, ছেলেদের মধ্যেও একটা পার্থক্য আছে। তো এটা হচ্ছে আমাদের মেয়ে বিড়াল। তো মেয়ে বিড়াল বেশি দুষ্ট হয় না, কিন্তু ছোট থাকতে অনেকটা দুষ্ট হয়। তো আমি মেয়ে বিড়ালকে নিয়ে বলছি আজকে ওকে দেখাবই, ক্যামেরা দেখাবই ওকে। ও দুষ্টু করে সারাদিন, তো সারাদিন দুষ্টু করার ফলে ওকে একটা শাস্তি দিতে হবে। ওকে ঠিক আছে, তাহলে এখন আমি স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে 1 নাম্বারে থাকবে। তো ও ছোট বিড়াল, যদি এরকম ছোট বিড়াল নিয়ে আসো, ওকে, এরকম 15 দিনের বাচ্চা নিয়ে আসো। ও হচ্ছে ওর বয়স হচ্ছে 15 দিন। তো 15 দিনের একটা বাচ্চা নিয়ে আসলাম। তোমরা এখন পালতেছো, কিন্তু পালার সময় ও যেখানে সেখানে হাগু করে দিচ্ছে, তাহলে তোমরা কীভাবে করবা, টয়লেট করে দিচ্ছে, তাহলে ওই টয়লেটটা কীভাবে করবা। তো সেটা নিয়েও হবে। ফার্স্ট অফ অল একটা জিনিস, সেটা হচ্ছে আগে কেনার পরেই কিন্তু সাথে দিবা না, কারণ ছোট বাচ্চা তো দিলে হচ্ছে ব্যথা হয়ে থাকবে, তখন হচ্ছে মারা যাবে এই ব্যথার জন্য। তো তাই জন্য ছোট বাচ্চা তো তাই জন্য বলছি এরকম করিস না, এদিক থাক, একটু কোলে থাক। ওই কোলেই থাকতে চায় না আমার, তো জোর করে বসায়। আচ্ছা ঠিক আছে, তো ওকে নিয়ে বসলাম, কারণ ও এই কথাগুলো শুনুক, যে তোমাদের দিকে তাকায় আছে। গাইজ ওকে হ্যালো বলো সবাই। তো গাইজ শোনো, তো এই বাচ্চাদের জন্য এরকম ছোট বাচ্চা, সেরকম মেয়েও বা ছেলে, তো মেয়েদের মধ্যে আগে বলছি। তো এটা হচ্ছে মেয়ে। তো মেয়ের জন্য নামটা খুঁজতে হবে তোমাদের। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের ফার্স্টে এনে ভ্যাকসিন দিবা না। ভ্যাকসিন দিলে কিন্তু ওর ব্যথা যত্ন না করে মরে যেতে পারে। তো ও হচ্ছে ছোটো বাচ্চা, তো ছোটো বাচ্চার জন্য তোমরা যা করবে সেটা রেডি করে রাখতে হবে। আগেই কিন্তু করা যাবে না। আগে ফার্স্ট অফ অল তোমরা জেনে নেবা তোমাদের পার্সোনাল বিষয়ে, এটা ভালো হবে নাকি বিড়াল কেনাটা, এসব আগে ডিসকাস করে নেবা, আগে আন্ডারস্ট্যান্ড হয়ে নেবা, তারপরে হচ্ছে কিনবা। না হয় কিন্তু তোমাদের এক প্রবলেম হবে। তো দেখো গাইস, আমাকে কামড় দিছে, তো যাক ওর মতো যাক। তো ওকে নিয়ে কোনো নেই। তো তোমরা বাসায় আনার পর ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা ভ্যাকসিন দিবা না। ভ্যাকসিন দিবা হচ্ছে 3 মাস পর হচ্ছে ভ্যাকসিন দিবা। তো এপ্রিল মাসে হচ্ছে ভ্যাকসিন দেওয়া লাগবে আমাদের বাচ্চাদের, কারণ জানুয়ারির ওকে নিয়ে আসছি, সেদিন শনিবার ছিল। তো শনিবার নিয়ে এসছিলাম, শনিবার 10 তারিখ।
তো শনিবার 10 তারিখ আমি নিয়ে আসছিলাম আমার বাচ্চাটাকে, মানে এই বাচ্চাটাকে নিয়ে আসছিলাম। এই যে এই বাচ্চাটা, এই দুষ্টু বাচ্চাটা ধরে নিয়ে আসছিলাম। তো ওকে, তো আমি একটাই আছে, তোমরা চাইলে 2টা আনলে তো তোমাদের অবস্থাই খারাপ হয়ে যাবে। আমি স্কুল থেকে এসে ওকে খাইতে হয় আমার, তো সব কিছুই করতে হয় আমার। তো ওকে ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমরা ভ্যাকসিন দিবা না, ভ্যাকসিন দিবা হচ্ছে 3 মাস পরে। তো ফার্স্ট অফ অল অতদিন তুমি কি করবা, অতদিন তুমি মানে 4 বা 3 দিন, 3 দিন বা 4 দিন পর্যন্ত ওকে দুধ খাওয়াবা। দুধটা খাইলে না একটু মানে মার ভাবটা চলে যাবে, তারপরে তোমরা অন্য কিছু দিতে পারো ওকে, যেরকম মাছের কাঁটাটা বিছাই দিবা। ওকে, ওরা কাঁটাই খায়, কিন্তু বাচ্চাদের হচ্ছে মাছের কাঁটাটা মানে ফালাই দিতে হয়, কারণ ওই মাছের কাঁটা যদি বড় হয়ে থাকে ওর গলায় ঠেকে যায়, তাহলে কিন্তু ও মানে নিঃশ্বাস নিতে পারবে না, কারণ ওর গলা ছোট, তো নিঃশ্বাস কিভাবে নেবে। তো আমাদের যেরকম কাঁটা পিতলে কিছুই হয় না, কিন্তু ওদের কিন্তু একটা প্রবলেম আছে। তো তোমরা কাঁটাটা বিছিয়ে সুন্দর করে আলাদা করে ওদেরকে দিবা। তো ওদেরকে দিতে পারো এভাবে ভাতের মুড় দিয়ে, তারপর ওইখানে হচ্ছে মাছ বা মাংস দিতে পারো। তো মাংস দিলে এভাবে একটু চটকায় দিবা, তারপর আবার যদি তোমরা মাছ দিতে চাও তাহলে মাছও চটকায় দিবা, কিন্তু বিশেষ করে মাছ হচ্ছে কাটার জিনিস, তো কাটাটা আগে বেছে নিবা, তারপর হচ্ছে খাবারটা দিবা। তো খাবারটা দেওয়ার পর হচ্ছে তুমি কিভাবে ওয়াশরুমটা করাবা, মানে মেয়েদের মেয়েটা মানে, তো এটা কিছুই হবে না। তো এটা জাস্ট বেশি সিম্পল, অনেক সিম্পল, কিন্তু অনেকটা কারণ ওকে সবসময় মেনটেন করতে হবে, সব জানলা টানলা সব বন্ধ করে রাখতে হবে সব সময়। যখন ও ঘুম পারবে তখন তোমরা বারান্দা দরজা সব খুলে রাখতে পারো, কিন্তু ও যখন জেগে থাকবে তখন কোনো সময়ে মানে ও যদি কোলে থেকে যদি কামড়ায়, কিন্তু এটাতে কিছু হবে না, খামচি দেয় কিছু হবে না, কারণ ও ছোটো বাচ্চা। তো ছোটো বাচ্চা যদি খামচি দেয় কামড় দেয় এটা কিছু হয় না। তো সিরিয়াসলি, তো কি হয়েছে জানি না, তো আমি বলে থাকি। তো ওয়াশরুম কোথায় করবে জানো, ওয়াশরুম একটা তোমাদের টপ আছে না, অনেকগুলা মানে এরকম গামলার মতো এরকম আছে না, তো আছে। তো তোমরা ওইখানে কি করবা, ফার্স্ট অফ অল হচ্ছে মাটি দেওয়া লাগবে, রিয়েল মাটি না, ক্যাট মাটি, মানে ক্যাট এটা কি বলে, মাড। ওকে, ক্যাট মাড। তো ক্যাট মাড তোমরা যে কোনো দোকান থেকে কিনতে পারো, কিন্তু তোমাদের ক্যাট মানে যেখানে সপ্তাহ শপিং আছে না, ওখান থেকেই তোমরা কিনতে পারবে, যেখানে থেকে মন চায় সেখানেই তোমরা কিনতে পারবা। তো কিনতে পারো, তো কিনে তো ওই গামলার মধ্যে তোমার ঢেলে দিবা। ওকে, মানে পুরাটা না, যেরকম 5 কেজি দিতে পারো। ও বেশি যদি দাও, তোমরা যদি কম করে দাও তাহলে কিন্তু ওর হাগুটা কি হবে, ওর হাগুটা হচ্ছে একদম গামলার মধ্যে মানে হয়ে যাবে, তো মানে ভরে যাবে। তো তোমরা যদি বেশি করে দাও তাহলে ওই হাগুটা মানে ওই টয়লেটটা সেটা একদম জমাট হয়ে যাবে, একদম জমাটের মতো হয়ে যাবে, ম্যাও ম্যাও করে। ওর ম্যাও ম্যাও শব্দটা শুন, ম্যাও 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 যা ম্যাও করতেছে, ওর ঘুম ধরছে, ওকে ঘুম পাড়াতে হবে। তো সবাই ফার্স্ট অফ অল তোমাদের খেলনা থাকতে, মানে তোমাদের বাচ্চাদের খেলনা থাকলে বাচ্চাদের খেলনা দিতে পারো, যেরকম হাঁস মুরগি সব থাকে না অনেক বাচ্চাদের, আর বলও দিতে পারো, কারণ বলটা দিলে ভালো হয়, কারণ বলটা দিলে ওরা ছিঁড়ে দিবে, এটা ওদের কাছে মজা লাগবে। তো তোমরা একটা স্টিক কিনতে পারো, স্টিক কিনে ওইখানে তোমার রঙিনের থাকবে, ওটা দিয়ে তুমি জাস্ট উপরে এরকম করবা, আর ও ধরার চেষ্টা করবে, মানে লাফ দেওয়ার চেষ্টা করবে, তো লাফ শিখে যাবে তখন। তো লাফ না শিখালেই হয়, আমি শিখাই না আমার বাচ্চাটা খুব দুষ্টু, তাই জন্য
কিচ্ছু শিখতে চায় না, কামড় দেয় জাস্ট। আমার ভাইকেও খামচি দেয়, কামড় দেয়। এদিকে আসো, গাইসদেরকে দেখাই যেখানে শুয়ে আছে। হ্যালো গাইস, হ্যালো গাইস। ওকে, তো ফার্স্ট অফ অল এটাই করবা তোমরা ফার্স্টে। আমার ঘুম ধরে যাচ্ছে, তো শোয়ার জায়গা হচ্ছে কি করবে জানো? শোয়ার জায়গা হলো তোমাদের বাচ্চাদের যা মানে মশারির মতো যে কভার কিছু বেড থাকতো না ছোটবেলার, বিড়ালের উপরে শুয়ে পড়ছে। আল্লাহ আল্লাহ, আমার বিড়ালটা মরে যায়। আল্লাহ আল্লাহ, এত মানে খাসি দিতে পারে, এখন হচ্ছে ও খেলা শিখে গেছে। তো তোমরা সবসময় ছেড়ে দিবা ওকে বাসার মধ্যে, তো ও শুনে দেখবে সব, তো ও যখন মানে শিখে যাবে তোমরা নাম সবসময় ধরবা, ওর নাম ধরে ডাকবা। আমি কিন্তু সেম করি আমার বাচ্চাটাকে। এই পুপি পুপি পুপি, তোমরা যদি এইভাবে ডাকো, বড় হয়ে দেখবা কি ওকে যদি তুমি ডাকো তাহলে ও মানে সাথে সাথে দৌড়তে চলে আসবে। তো তোমরা এইটা করতে পারো, ওর নাম যেটা রাখছো সেই নামটা দিয়ে যদি তুমি ডাকার চেষ্টা করো তাইলে অনেক ভালো হয়। আচ্ছা, একটু ক্যামেরা, এটা ক্যামেরা বেবি, আমার বেবিটা হচ্ছে আমার ক্যামেরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে থাক তুই। যা সর, হাত একদম মুখে দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, তো বলি, তো তোমরা শোয়ার জায়গা ওইটা করে দিতে পারো। এদিক থেকে ও ব্যথা পায়। ডোন্ট ডু দিস, এখান থাক। ও মানে ফাঁকা জায়গা না, মানে তোমরা ওদের একদম একটা জায়গা করে দিবা, ওটা হচ্ছে নরম বিছানা থাকবে। তো ওটা নরম বিছানার মতো করে দিবা। তো অ্যান্ড ওকে একটা সুন্দর করে দিতে পারবা। তো যেরকম তুমি নেট দিতে পারবা, মানে এই যে চালা টান্নায় তুমি দিতে পারবা, তাহলে ভালো হবে। এটা ওর জন্য ভালো হবে, তাহলে ও খামসা এখন তো ধারালো হয় নাই মুখ, কিন্তু যখন ও বড় হবে তখন হচ্ছে লোহার অ্যান্ড এইসবে একদম শক্ত নেট নিতে হবে, তখন তো অনেক হয়ে যাবে। তাই জন্য এই খামসি দিস কেন খামসিটা শিখছি কোথায় থেকে, আবার কামড়ও দে। দুষ্টু বিড়াল ছাড়া না, এই তুই ধরেও রাখবি না। একটু এরকম করি, একটু বাচ্চাদেরকে এভাবে আদর করবা, তাহলে কিন্তু ওরা ফ্রেন্ডলি হবে বেশি। ওরা একটু বেশি ফ্রেন্ডলি হবে যখন এরকম তোমরা আদর করবা। সবসময় যদি আদর করে এভাবে কোলে রাখো তাহলে কিন্তু ওরা একটু ফ্রেন্ডলি হবে। আর ওরা যখন বড় হবে তখন কিন্তু তোমাদের কাছেই জানতে চাচ্ছে, এদিকে আসো বাচ্চাটাকে আসে। ছাড়ো আমার এই বিড়ালটা, ওর শরীর ব্যথা। তো আসলেই আস্তে আস্তে ধরবে তোমরা বিড়ালকে, ছোট বিড়ালকে। আমি তো আস্তে যা এবার আস্তে ধরবে, অল্প করে হাতে ধরবে, তো তাহলে বেশি ব্যথা পাবে না ওরা। তোরা যখন শুবে তখন ওদের পাশে খাবার বা কোনো কিছু রেখে দিতে পারো, কারণ রাতে খিদা লাগলে ওরা খেয়ে ফেলবে ওইখান থেকে, ওটার থেকে খেয়ে ফেলবে, ওটার থেকে অনেক ভালো লাগবে। তো ফার্স্ট অফ অল কিন্তু আমি সেটাই বললাম।
তো আজকে কিন্তু এইটুক পর্যন্তই না, আমি সবগুলোই বলবো। আর যখন বড় হবে তখন তো একদম নেট দিয়ে রাখবা সব জায়গায়, তখন একদম খামসানি হয়ে যাবে, অনেক ধারালো হয়ে যাবে নখগুলো। অ্যান্ড সবসময় দরজা লক করে রাখবেন, মেইন দরজা, যেহেতু মেইন দরজা একদম বন্ধ করে রাখবে, কারণ ওরা কিন্তু লাফতে চলে যায়। তো আমি এটা চাই না। অ্যান্ড বড় হলেই তার সাথে সাথে তাদের গলায় হচ্ছে এরকম একটা চেন লাগাই দেবো, ওই চেনের মধ্যে লকার থাকবে, তো ওইটার নামে আর লিখবা নেম, আমার ফোন নাম্বার অ্যান্ড ঠিকানা, এই 3টা জিনিস লিখবা। অ্যান্ড লিখবা হচ্ছে আমার বিড়াল হারিয়ে গেছে। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আপনারা এই ঠিকানায় এই ফোন নাম্বারে কল দিবেন, আর ওর নাম হচ্ছে পুপি, মানে ওর নামটাও লিখে দিবা, ঠিক আছে? তো আমার বিড়ালের নাম যেহেতু পুপি, তো ওইটাই বলে রেখে দিব, এরকম একটা দিয়ে দিবা। তাহলে এই বিড়াল বিড়াল বিড়ালটা মরে পুপিটাকে এত দুষ্টু করিস কেন? পুপি এইদিক থাক, তোর ভাইয়া তোকে মেরেই ফেলবে। না, আজকে মেরে ফেলবো না, যা খেল। এই দেখো কোথায় গেছে, এই সাইডে গেছে, এই দেখো এত দুষ্টু বাজিয়েছে, আমি জানতামই না এত দুষ্টু হবে, বিড়ালরা এত দুষ্ট আমি জানতাম না। বিড়ালটা অনেক কঠিন, আমি এখন বুঝতে পারছি। আগে বুঝতাম যে বিড়াল কামড় দিতে নিয়েছিল, অনেক দুষ্টু, ওই জন্য দুষ্টু দুষ্টু অনেক দুষ্টু 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 অনেক দুষ্টু অনেক দুষ্টু, বিড়ালটা অনেক দুষ্টু। ওকে, তো আমরা বলি বারবার রেস্ট নিচ্ছি কারণ আজকে কালকে আছে স্কুল আমার। আসো আসো বেবি আসো, এরকম যদি তোমরা হাত দাও তাহলে ও কিন্তু লাফ দিয়ে চলে আসবে। ওকে, তোমরা এইভাবে ওর দিকে তাকাই, ও লাফ দিয়ে চলে আসবে। আসো আসো, লাফ 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 লাফ। প্যাকেটের মধ্যে করে কিন্তু তোমরা কিন্তু বিড়ালের, যারা বিড়াল পালো, এই যে বিড়াল যারা যারা পালো তাদেরকে আমি বলতেছি, অ্যান্ড যারা বিড়াল পালার সিদ্ধান্ত নিচ্ছ তাদেরকে আমি এইসব তথ্যগুলো দিচ্ছি। তো আমি কিন্তু জেমিনির কাছ থেকে এইসব শুনে তারপর তোমাদেরকে বলছি, কারণ আমিও জানতাম না, পরে জেমিনির কাছ থেকে শুনে তারপর তোমাদের কাছে বলছি সব, যাতে তোমরাও একদিন যদি হয় তাহলে পারো। আমার ভিডিওতে 100 সাবস্ক্রাইবার আমার চাই চাই চাই। তো আমার হচ্ছে 76 সাবস্ক্রাইবার, এখন যদি আমাকে 90 সাবস্ক্রাইবার করে দাও তাহলে তো হয়েই যাবে একদম। অ্যান্ড তারপর হচ্ছে 100 হয়ে যাবে, 100 বিড়ালের 100 হয়ে যাবে। বিড়ালের ভিডিও বানাইছি সেদিন, আমার একদম 70 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমাকে এত ভালোবাসার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ না, কারণ থ্যাংক ইউ না, কারণ হচ্ছে তোমাদেরকে যদি থ্যাংক ইউ দিই তাহলে তোমরা হচ্ছে কি, তোমরা হচ্ছে আমাকে আর সাবস্ক্রাইব করবে না, তো তাই জন্য আমি তোমাদেরকে কেন বলবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো 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 মাচ, কারণ তোমরা আমার সাবস্ক্রাইব দিয়েছো। অ্যান্ড আলোর ছায়া কে জানি, ইয়ারবাস 350, ওদের নামও আমি নিচ্ছি। ওরা দুজনে আমাকে অনেক ভালোবেসছে, জনি, তারপর জন, তারপর রকস্টার রুবি অ্যান্ড ইসপিমা অফিস, ঝুমা আক্তার। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অনেক নামই আমি জানি না অনেকের, তো থ্যাংক ইউ। তো যাদের যাদের নামে এটাতে দিতে পারলাম না তো সরি। যারা হচ্ছে বিড়াল পালার সিদ্ধান্ত নিচ্ছে, বিড়াল
পালো তো তাদের জন্য আমি বলছি এই তথ্যটা আসলেই তোমরা ব্যবহার করবা। তো অ্যান্ড ছেলেদের জন্য তো সেম একটা জিনিস, কিন্তু ছেলে হলে কিন্তু মানে বিড়াল ছেলে হলে তাদের কিন্তু একটু বেশি প্রবলেম, কারণ ছেলেদের বেশি বুদ্ধি অ্যান্ড খামসি দেয় বেশি হবে। তো তোমরা মেয়ে নাও, মেয়ে বাচ্চাই ভালো, কারণ ছেলে বাচ্চা নিলে কিন্তু তোমাদের একটা বিপদে পড়তে হবে, কারণ সব সময় শুধু খামসি দিবে শুধু বাড়ায়ও তোমাদেরকে খামসি দিবে। তো মেয়ে বাচ্চাই কিনো, মেয়ে অনেক ভালো, কারণ খামসি দিলে ব্যথা লাগবে না বেশি। এই দেখো এই দুষ্টু করে এইভাবে এবার তোমরা আদর করবা, তাহলে ও কিন্তু খেলার জায়গাও করে দেবে। ওর বিছানার মধ্যে তুমি ওখানে ঢুকবে, ওখানে তুমি একটা সুন্দর তোমাদের যে পুরানো কাপড় থাকে ওইটা দিয়ে দিবে, আর ওখানের মধ্যেও তোমাদের ছোট বাচ্চাদের খেলা দিয়ে দিবা। তো ওরা খেলবে অ্যান্ড হচ্ছে তোমার যদি একটুখানি ছিটা থাকে ওই দিক থেকে স্ক্র্যাচটা দিয়ে এরকম করবা, আর ও হচ্ছে উঠবে, লাফ দিবে আর ধরতে পারবে এরকম। তো এটা হচ্ছে অনেক ভালো একটা জিনিস। তোমরা চাইলে কিন্তু এটা বাসায় বানাইতেও পারো, বানানো যায়। তো গাইস দেখো আমি কত সুন্দর করে ওকে রাখি, আর আমি কিন্তু আপনাদেরকে আপনিও বলি তুমিও বলি। তো আমার কাছে দুইটাই ভালো লাগে। তো যেটা আমার মন চায় সেটাই আমি বলি। আচ্ছা, বিড়ালটা এত দুষ্টু করছে না কেন গাইস, কমেন্ট করে জানাও তো। আর বিড়ালকে গোসল করার জন্য 4 মাস তোমরা গোসল করাবে না। 4 মাসের পরে তোমরা ওকে গোসল করাবা, মানে এই বিড়ালের বাচ্চাদেরকে কি করতে হবে, তোমাদের লাফ পাড়া শিখে গেছে তো সারাদিন ছেড়ে দিবা, সারাদিন ঘরের মধ্যে ছেড়ে দিবা। ও শুধু দেখবে, ঘুরবে, হাঁটাচলা করবে, ওকে স্বাধীন মতে ছাড়িয়ে দিবা, একদম স্বাধীনভাবে ওদেরকে ছেড়ে দিবা। ওরা ওদের মতো খেলবে, তোমরা তোমাদের মতো খেলবা। কিন্তু তোমাদের একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে তোমরা একটু দেখবে ও কি জানলা কি খোলা আছে নাকি, দরজা খোলা, মেন দরজা খোলা আছে নাকি, ঠিক আছে? এটা জাস্ট মেনটেন করবা, এইসব জাস্ট মেনটেন করবা, দেখবা, করবা। তো এটা করলে বেশি ভালো হবে, কারণ ওরা হঠাৎ করে চলে যেতে পারে। জানলা থাকলে তোমার বাচ্চা হঠাৎ করে জানলা খুলে দিল, ওই জানলার পাশেই থাকতো, ওই হঠাৎ করে জানলা খুলে দিল আর ঠাস করে চলে গেল, এটা কিন্তু অনেকটা কষ্টজনক। আর হচ্ছে মারা গেল তো আরো বেশি কষ্টজনক, অনেক কষ্টজনক। এই সব অনেক কষ্টজনক এটা, মানে কান্না করতে করতে তোমরা একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো তাই জন্য তোমাদেরকে সাবধানে করতেছি। তোমরা বিড়াল পালার জন্য, যারা হচ্ছে বিড়াল পালতেছো তাদের জন্য এই তথ্যগুলো দিলাম, আর যারা বিড়াল মানে পালার সিদ্ধান্ত নিচ্ছ তাদেরকেও বলে দিলাম। তো টাটা, বাই বাই, সি ইউ। আবার কোনো পরের ভিডিওতে দেখা হবে, তো শেষমেশ ওকে একটু দেখা দিচ্ছি। তাহলে এই তো কি বিড়ালটা দাও তো, কই বিড়াল, কই বিড়াল, বেবি বিড়াল, বিড়াল কই, বিড়াল কই, গাইস আমি পুপিকে পাচ্ছি না, তারপর আবার দেখা হচ্ছে। তো কন্টিনিউ ভিডিও। তো গাইস শেষ মাসের মধ্যে ওকে দেখাই দিলাম, টাটা, গুড বাই, টাটা। শেষমেশ ওকে দেখাই দিলাম।
টাটা বাই বাই সি ইউ। ইস খাসি দেয় শুধু। তো গাইস টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।